আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফটোশপের মার্কেটিং টুল আছে, যতগুলো মার্কেটিং টুল আছে, যেই টুল দিয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে সিলেকশন করতে পারি। ল্যাসো টুল আছে, রেক্টেঙ্গুলার মার্কেট টুল আছে, ইলিপ্টিক্যাল মার্কেট টুল আছে, র লাইন আছে, তারপরে কলাম লাইন আছে। এগুলা বিভিন্ন মার্কেটিং টুল আছে যেগুলো দিয়ে আমরা ছবির বিভিন্ন অংশ সিলেকশন করে সেই অংশগুলো আমরা কেটে সেটে বাদ দিতে পারি কিংবা বিভিন্নভাবে এডিট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা এই টুলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আর দেরি না করে চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফটোশপের আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদের দেখাবো যে এই যে এখানে আমাদের রেক্টেঙ্গুলার মার্কি টুল এবং ইলিপ্টিক্যাল মার্কি টুল, এরকম যে সিলেকশন করার জন্য যে টুলগুলো আছে, সেটা শুরুতে আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে আমরা কি করি সেটা একটু দেখি। তো আমি যদি রেক্টেঙ্গুলার মার্কি টুল আপনার যদি খুঁজে না পান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে এম ক্লিক করতে পারেন। দেখেন, আমরা যদি এই টুলের উপর মাউসের কার্সরটা নিয়ে আসি, সেক্ষেত্রে সফটওয়্যারের পক্ষ থেকে দেখায় যে এই টুলটার কি কাজ হয়। দেখেন, এখানে একটা তারা ডেমো দেখাইতেছে যে এই টুলটা দিয়ে এটা কি কাজ হয়, কিভাবে এটা কাজ করে, সে একটা ডেমো দেখায়। যে টুলের উপর আমরা ক্লিক করব সেখান থেকে আমরা দেখাবো। তো আমরা এখানে দেখি যে এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে কী করে। রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে আমরা এইভাবে সিলেকশন করতে পারি। পরে যে টুলটা আছে সেটা হলো ইলিপ্টিক্যাল মার্কি টুল। আমরা যদি ইলিপ্টিক্যাল মার্কি টুল নিই, সেক্ষেত্রে দেখেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিলাম। আর ইলিপ্টিক্যাল মার্কি টুল নিলে এইভাবে বৃত্ত আকারে সাইকেল করে নিতে পারি। এই রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে, এখানে উপরে বিভিন্ন অংশ আছে। দেখেন, আমি যদি কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, এখানে দেখেন উপরে বেশ কিছু মানে অপশন আছে। এখানে নিউ সিলেকশন, নিউ সিলেকশন আপনি এভাবে সিলেক্ট করবেন, যে কোনো অংশ আপনি সিলেকশন করবেন, সেক্ষেত্রে এভাবে আপনি মুভমেন্ট করতে পারেন। আর যদি আপনি এখান থেকে এই পরের অপশনটা দেন, সেক্ষেত্রে আপনার এই যে সিলেকশন করছেন পাশাপাশি আরও বাকি যে সিলেকশনটা করবেন সেটা অ্যাড হবে, সিলেকশনটা অ্যাড হবে এর সাথে। এটা বোঝার জন্য আমরা এই অপশনটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কি টুল নিই। নেওয়ার পর আমরা এখানে নিচে যদি আমরা একটা বৃত্ত নিই, সেক্ষেত্রে দেখেন আমরা যদি এই যে অ্যাড সিলেকশন এই অপশনটা দেওয়ার পর আমরা অন্য একটা এই যে ইলিপ্টিক্যাল মার্কি টুল নিলাম। নেওয়ার পর আমরা এটা দিয়ে আবার এখানে আমরা সিলেকশন করব, এটা সিলেকশন নেব। নেওয়ার পর দেখেন আমাদের এটা কি হয়েছে, আমাদের দুইটা সিলেকশন এক জায়গায় হয়ে গেছে, কিংবা নিচে একটা নিচে এটা তিনটা সিলেকশনে এক জায়গায় হয়ে গেছে। একইভাবে যদি আমরা এরপরে যেটা আছে সেটা যদি আমরা ক্লিক দিই, দেওয়ার পর আমরা যদি আবার নতুন করে সিলেকশন করি, তখন কি হবে, মাউসের কার্সরের সাথে এখানে মাইনাসের অপশনটা উঠেই আছে। তো আমরা যদি একটু ড্র্যাগ করি, এখানে দেখেন এটুকু মাইনাস গেল, এটুকু আমাদের ডিসিলেক্ট হয়ে গেল। একইভাবে এখানে যদি আমরা করি, দেখেন এই যে এটুকু আমাদের ডিসিলেক্ট হয়ে গেল। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অপশন এখান থেকে ব্যবহার করব। এখন একইভাবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। এখন একটা আমরা সার্কেল নিই, একটা সার্কেল নিলাম, আর একটা সার্কেল নিই। নেওয়ার পর ধরেন আমরা চাইতেছি যে এই পরের অপশনটা ব্যবহার করব। পরের অপশনটা হলো ইন্টারসিলেক্ট উইথ সিলেকশন। এটা যদি দেওয়া হয়, দেখেন কি হয়, আমাদের যে এই যে দুইটা বৃত্ত আছে না, এই যে আমাদের যে অংশ, এটা আমাদের কাটা যাবে, যে এইটুকু কাটা যাবে। আর এই মাঝখানের যে অংশটুকু, এই যে মাঝখানের অংশ দেখতে পাচ্ছেন, এই মাঝখানের অংশটুকু আমাদের থেকে যাবে, এই মাঝখানের অংশটুকু আমাদের থেকে যাবে। এটা বোঝা যায়, দেখেন কন্ট্রোল জেড। আমি ফার্স্টে একটা সার্কেল নিলাম, এরপর আমাদের এই অপশনটা চালু করে দিছি, ইন্টারসিলেক্ট উইথ সিলেকশন। তখন আমি এখান থেকে একটা শেপ যখন নেব, একটা সিলেকশন যখন টান দেব, একটা মার্কি টুল যখন ইলিপ্টিক্যাল মার্কি টুল, একটা মার্কি টুল যে আছে, একটা টান দিলে আমাদের দুই সাইডের অংশ কেটে গিয়ে মাঝখানের অংশটুকু আমাদের সিলেকশন হবে। দেখেন, ঠিক আছে। এইভাবে আমরা যখন আমাদের যেটা প্রয়োজন হয়, আমরা সেই টুলটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এরপর আমাদের যে অপশনটা আছে সেটা হলো এখান থেকে পলিগনাল ল্যাসো টুল।
ল্যাসো টুলের মধ্যে আরও 3টা টুল আছে, দেখেন ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। আমরা এখন কিবোর্ড থেকে এল যদি চাপ দিই সেক্ষেত্রে আমাদের ডানে যে মুভ টুল সিলেকশন আছে, আমরা কিবোর্ড থেকে এল যদি প্রেস করি সেক্ষেত্রে আমাদের ল্যাসো টুলটা সিলেকশন হয়ে যাবে। এরপর আমরা এখন কিবোর্ডে ডিসিলেক্ট দিয়ে আগের সিলেকশনটা রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমরা দেখি যে ল্যাসো টুলের কাজ কি। ল্যাসো টুল দিয়ে মূলত আমরা তখন বিভিন্ন শেপ আকারে আমরা সিলেকশন করতে পারছি। আর ল্যাসো টুল হলো আপনার মাউস দিয়ে ড্র্যাগ করে আপনারা এখান থেকে সিলেকশন করে নিতে পারেন। সে ধরেন আমি এইভাবে এই প্রজাপতিটাকে এইভাবে সিলেকশন করতে চাচ্ছি, এভাবে আমরা করতে পারি। দেখতে পাচ্ছেন যে সিলেকশন হয়ে গেছে। তো মাউস দিয়ে আঁকাআঁকি করার মতো বিভিন্নভাবে আপনার মন মতো বিভিন্নভাবে আঁকাআঁকির মাধ্যমে এটা সিলেকশন করতে পারেন। ঠিক আছে, এরপর যেটা আছে আমাদের ডিসিলেক্ট দিলাম কিবোর্ড থেকে। এরপর আমাদের ল্যাসো টুলের মধ্যে আছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল হলো আপনি একদম লাইন বাই লাইন এভাবে নিতে পারেন। দেখেন এভাবে আপনি নিতে পারেন। এখন দেখতে পারবেন যে আমাদের এটা বেকাতেরা হতে পারে, সেক্ষেত্রে যেন আপনাদের লাইনটা যদি সোজা করতে চান সেক্ষেত্রে কী করবেন, কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে এটা দেখেন, শিফট চাপ দিয়ে ধরে যদি আমি মাউস যেদিকেই নিই আমাদের লাইনটা সোজা হবে। এই জন্যই লাইন সোজা করার জন্য ধরেন আমি এটা মাউস ব্যাকা করছি, আমি চাইতেছি না আমার মাউসের এই লাইন, আমি যে একটা লাইন টান দিতেছি সিলেকশন করার জন্য এটা যেন সোজা হয়, তখন কিবোর্ড থেকে আমরা যদি শিফট প্রেস করে ধরি দেখেন আমাদের লাইনটা সোজা হয়ে যাবে। দেখেন আমরা যেদিকে নিতে চাই সেদিকে সোজা হবে। তো এইভাবে আমরা এই পলিগনাল ল্যাসো টুলটা ব্যবহার করতে পারি আমাদের বিভিন্ন প্রয়োজনে কাজের সুবিধার্থে। ওকে, এরপর যেটা আছে সেটা হলো আপনার ম্যাগনেটিক ল্যাসো টুল। এই ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ যদি দেখেন, এটা দারুণ একটা টুল। সেটা হলো এই যে আমাদের যে ইমেজটা, যদি ইমেজের রেজলিউশন খুব একটা ভালো না, তো এখানে যদি এই ইমেজের চতুর্পাশে যদি আমরা এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা নিই, এই যেহেতু ম্যাগনেটিক লেখাই আছে এই অটো সিলেকশন, যে আপনার সাবজেক্টের চতুর সাইডে অটোমেটিক সিলেকশন করে নেবে। তার জন্য আমরা যদি এখান থেকে একটা ক্লিক দিই, দেওয়ার পর আর ক্লিক দিতে হবে না, অটোমেটিক মাউস যাবেন সাইড দিয়ে অটোমেটিক ধরে যাবে। দেখেন এটা অটোমেটিক ধরে ধরে নিতেছে। আমাদের যদি কোনো জায়গায় একটু মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে আমরা সেই জায়গায় ক্লিক করে নিতে পারবো। অনেক সময় আছে যে এই রেজুলেশন, ছবির ইমেজের রেজুলেশন যদি কম হয় সেক্ষেত্রে এটা ঠিকভাবে হয় না, সেক্ষেত্রে আমরা এইভাবে ক্লিক দিয়ে মাউসের ক্লিক দিয়ে আমরা এখান থেকে ঠিকভাবে বসিয়ে নিতে পারি। এ হলে ম্যাগনেটিক টুলের সুন্দর এটা একটা ব্যবহার। ম্যাগনেটিক ল্যাসো টুলের এটা এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা অনেক সুন্দর কাজ করে। আমাদের অটোমেটিক এখানে চতুর সাইডে আমাদের অবজেক্টের চতুর সাইডে অটোমেটিক আমাদের এটা সিলেক্ট করে নেবে। তো এইভাবে আমরা এই টুলটাও ব্যবহার করতে পারি। দেখেন আরেকটা জিনিস দেখায়, সেটা হলো যে আপনি আর এই যে টুলে পলিগন ল্যাসো টুল নেন আর যে টুলটাই নেন, আমরা যদি এখান থেকে এইভাবে একটা সার্কেল আঁকার পর আমরা যদি এখানে দেখেন আমাদের সিলেকশনটা কখন অ্যাড হবে, যখন আমরা এই মাউসটা যেখান থেকে শুরু করছি ওখানে আনার পর দেখেন এখানে একটা ছোট্ট একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে। আমি যদি এখানে আপনাদের দেখাই, দেখেন যেখান থেকে আমরা শুরু করছি মাউস যদি সেই জায়গায় নিয়ে আসি, আনার পর এখানে একটা ছোট্ট একটা পয়েন্ট দেখা যায়, ডিগ্রির মতো ছোট্ট একটা পয়েন্ট, ওটা যখন দেখা যাবে তখনই আমাদের এটা সিলেকশন শেষ, সেখান থেকে আমাদের অটো সিলেকশন হয়ে যাবে। এভাবে আমরা সিলেকশন করে নিতে পারি। তো আজকের ভিডিওতে ছিল যে আমরা কোন কোন টুলের মাধ্যমে সিলেকশন করতে পারি। আগামী ভিডিওতে আরও দেখাবো যে সিলেকশন করা যায় কিভাবে। পেন টুল আছে, তারপর আপনার সাবজেক্ট সিলেকশন আছে, আরও প্যাচ টুল আছে, এগুলো বিভিন্ন টুলের মাধ্যমে আমরা সিলেকশনের কাজটা করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে। আগামী পর্বে দেখব আরও অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমাদের সঙ্গে থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।